আমি সীমা আক্তার। আপনার গ্রাম? চরমথুরা। আপনি এখানে মূলত কি জন্য আসছেন? আমি আমার অধিকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন চাঁদপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে ভাগিনার প্রেমে মামি অন্ধ। ভাগিনা যদি মামিকে বিয়ে না করে তাহলে মামি আত্মহত্যা করবে। ভাগিনার বাড়িতে এসে এই ধরনের হুমকি দিচ্ছে, সে বিষ নিয়ে সে অনশন করছে। আপনারা ভিডিওর স্ক্রিনে মামিকে দেখতে পাচ্ছেন। মামি কিন্তু ভাগিনার বাড়িতে অনশন করছে। ভাগিনা যদি মামিকে বিয়ে না করে মামি আত্মহত্যা করবে, এই ধরনের কথা বলছে। তো আমাদের ক্যামেরার স্ক্রিনে আজ আছে ছেলের চাচা। তার কাছ থেকে আমরা যে শুনবো আসলে ঘটনাটা কি ঘটেছে। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। সর্বপ্রথম আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনি আছেন? ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আমরা যে ঘটনাটি জানতে পেরেছি বা যে ঘটনা সূত্র ধরে আজ আপনার কাছে আমরা চলে আসছি, আসলে ঘটনাটা কতটুকু সত্য বা কি হয়েছে আমাদেরকে যদি একটু শুরু থেকে খুলে বলতেন। ঘটনা হলো, ওনার মামা বিয়ে করছে। এই হয়তো মামার বাড়িতে আসতে যেত, মামি অনেকই ওই ছেলের বিভিন্ন কল্পনা দিতে গিয়া মামির কল্পনা হয়তো ছেলে কিছুটা পটে গিয়া হয়তো কথাবার্তা কইছে, কিন্তু খারাপ কোনো সম্পর্ক হয় না। আচ্ছা, মামির চরিত্রহীন খারাপ দেখিয়া মামা এই সমস্ত তার আচার ব্যবহার খারাপ দেখিয়া বিভিন্ন মানুষের লগে সে খারাপ ব্যবহার করে, এই কারণে মামায় বিদায় করে দিছে। বিদায় করার দেওয়ার পরে 2017 সালে বাগিনা বিদেশ চলে যায় গিয়া। আচ্ছা আচ্ছা। 2018 সালে মানে মামিকে ডিভোর্স দিয়ে দিছে 2018 সালে। বাগিনা বিদেশ গেছে গিয়া 2017 সালে। আচ্ছা। যাইয়া এখান থেকে বিদায় হইয়া আরব ছেলের সাথে বিয়ে হয়েছে ইটালির এক পোলার লগে। আচ্ছা। ওই পোলার লগে ঘর সংসার কতদিন করিয়া ওই পোলার সেখানে গিয়া তার চরিত্রহীন থেকে ওই পোলায় তাকে বিদায় করে দিছে। আচ্ছা। বিদায় করা দেওয়ানোর পরে এখন আবার ওই বাগিনা দেশে আইছে। এখন বাগিনারে থেকে বিষা বহনের লেগে সে লোকজন নিয়ে এই ঝামেলা করতেছে। আচ্ছা, মামার সাথে বিয়ে হয়েছে কত সালে? মামার সাথে বিয়ে হয়েছে কত সালে কিন্তু এটা আমি বলতে পারি নাই। মামার সাথে বিয়ে হয়েছে কত সালে আপনি সঠিক জানেন না? না, আপনার মনে নেই। আচ্ছা, যাই হোক, মামার সঙ্গে মামির আসলে সংসার করতে পেরেছে কতদিন? ধরেন না আপনার 10 হইতে 12 বছর। 10 থেকে 12 বছর মামার সংসারে মামি ছিল। তাহলে মামার ভাগিনা মামির সম্পর্ক হয়তো তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কথাবার্তা বা যোগাযোগ সেই সম্পর্কে ছিল। তো যখন মামিকে ডিভোর্স দিয়েছে তখন আসলে ভাগিনা কোথায় ছিল? সৌদি আরব ছিল। ভাগিনা তো জানতো না মামিকে যে মামা ডিভোর্স দিয়েছে। না। কতদিন পরে ভাগিনা জানতে পারলো মামিকে মামা ডিভোর্স দিয়েছে? ওই যে আপনার 18 সালে। 18 সালে সে দেশে এসে জানতে পারে না চলে যাওয়ার আগে, ওখানে যাওয়ার পরে? মানে ফোনে শুনছে যে মামা নিরে বিদায় করে দিছে। উনি গেছে 17 সালে, 18 সালে উনি বিদায় হয়ে গেছে। আচ্ছা, মামা বিদায় করে দিছে। আচ্ছা। তো মামার ঘরে কোনো সন্তানাদি আছে কিনা? আছে, এক মেয়ে আছে। নাম কি তার? মামার ঘরের সন্তানের নাম কি আপনি বলতে পারেন? আপনার মনে আছে নামটা? আচ্ছা, তো যাই হোক, প্রিয় দর্শক হয়তো নামটি এখন এই মুহূর্তে মনে করতে পারছে না। আচ্ছা আঙ্কেল, আপনি ছেলের কি হন? একটু আপনার পরিচয়টা যদি দিতেন। আমি ছেলের জ্যাঠা হন। ওই যে ভাগিনা বলতেছে সবাই, ভাগিনার জ্যাঠা হন। জি। আচ্ছা, তো এতে আপনারা কি মনে করছেন? আসলে দোষ ত্রুটি কম বেশি সবারই থাকে মোটামুটি, তো বেশিরভাগ আপনারা কাকে দায়ী করছেন? দোষারোপ কাকে দায়ী করছেন? ছেলের ভাগিনার বাবা থাকে সৌদি আরব। ওনারা তো ভালো মন্দ আমাদের জানাইবে, আমরা তো ওনার চাচা জ্যাঠা। আচ্ছা আচ্ছা। আমাদের তো জানাবে যে আপনার ভাতিজা এই করতেছে সেই করতেছে, একটা কথা জানাইবো। তো তারা তো কোনোদিন আমাদের কোনো কথা জানায় না। বিতর্কে সে তার ব্যবসায়ী, এটা সে জায়গায় ওইখানে গিয়ে ইটালির ছেলে তার এত সোনা গয়না অলঙ্কার দিল, সেখান থেকে সে আয়া বললো সে এলো জায়গায় ঘটনা করবো আর এই ধরনের টাকা পয়সা মানুষের জন্য আত্মসাৎ করবে। তার ব্যবসায়ী এটা। আচ্ছা, আজকে যে আমরা দেখেছি আজকে তিনি
লোকজন নিয়ে হ্যাঁ। ছেলের বাড়িতে আসছে, মানে ভাগিনার বাড়িতে আসছে, মানে একটা ফয়সালা হবে। তো এখন আপনারা কি কি মনে করছেন, মানে আপনার বিয়ের জন্য ভাইয়ের ছেলের জন্য মানে মামিকে কি আপনারা রেখে দিতে চাচ্ছেন নাকি না? না, কোনটা চাচ্ছেন আপনারা? কিভাবে রাখবো স্যার? ওনার বয়স হইলো 35 আর আমার ভাতিজার বয়স হইলো 22-23। এই বুড়া বেডি রাখকে আমরা কি করবো? আর তার মেয়ের বয়স হইলো 13 বছর, 13 হইতে 14। এই বুড়িরে নিয়ে কি ভাতিজা ঘর সংসার দুনিদারি করা সম্ভব? আরেকটি বড় বিষয় হচ্ছে মামার সন্তান বাগিনাকে বাবা ডাকবে, এটা তো আসলে কোনোদিনই হয় না। কোনোদিন হয় না। কোনোদিন হয় না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওতে আমি একটি কথা বলতে চাই। মামি বাগিনার প্রেমে অন্ধ হয়ে বাগিনার বাড়িতে এসে অনশন করছে বিয়ের দাবিতে, এবং মামির যে আগে মামার সঙ্গে বিয়ে হয়েছে সেই ঘরে কিন্তু একটি সন্তান রয়েছে। ওনার বয়স 13। এখন ভাগিনা যদি মামিকে বিয়ে করে তাহলে কিন্তু সেই সন্তানের বাবা হবে বাগিনা। এটা কি সম্ভব? আসলে এটা কি কখনো সম্ভব হবে কিনা সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন এবং না টেনে ভিডিওটি পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন কোথাকার পানি কোথায় গড়িয়েছে। আচ্ছা আঙ্কেল, এখন সেই বাচ্চাটি কোথায় আছে বা মেয়েটি কোথায় আছে? মেয়েটি তার মার লগে আছে, মানে নানার বাড়িতে। নানার বাড়িতে মার সঙ্গে আছে। তার বয়স কত এখন? মেয়েটার বয়স ধরেন 13 হইতে 14। 13 হতে 14 হবে। আপনি ভুল বলছেন মনে হচ্ছে, যেহেতু মামার সঙ্গে তার বিয়ে হয়েছে 12-13 বছর হবে, তাহলে মেয়ের বয়সটা এত হতে পারে না। না, এটা তো ওই যে গেছে না এন্তনে 18 সালে তো এন্তন বিয়ে দিয়ে গেছে, এর বছর গেছে না। ও মানে 18 সালে বিয়ে হওয়ার পরে বছর গিয়েছে। হ্যাঁ। তার মানে এখন মেয়ের বয়স হচ্ছে 13 থেকে 14 বছর। হ্যাঁ। তাহলে তো মাশাআল্লাহ ভালো। ভাগিনা যদি এখন মামিকে বিয়ে করে তাহলে 13-14 বছরের একটি মেয়ে পাবে। ভালো তো। আপনারা কি আপনার ভাতিজার জন্য মামিকে কি আসলে গ্রহণ করবেন? না, যে কিভাবে এটা সম্ভব নেই। আর ভাতিজা গ্রহণ করবে না। এত ওই সে একটা মেয়ে মানুষ যদি এইভাবে ছেলেরে নষ্ট করে, বা লেদা বুদে আগুন ধরে, পানি ধরে, কত কিছুই ধরে। ভাগিনা তো মনে করে না আরো 7-8 বছর আগে তো একটু বেহুজা ছিল। আচ্ছা, এই যে আপনাদেরকে যে এইভাবে হেও করছে, তো আপনারা এটার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আসলে মানে আপনি যেটা বলছেন আপনার ভাতিজা বয়স হচ্ছে 25 থেকে 26। না, আর মামির বয়স হচ্ছে 30 হইতে 35, এর 35-এর ঊর্ধ্বে। তাহলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, মানে কখন সম্ভব হবে? না, এটা কোনোদিনই সম্ভব হবে না। তাহলে আপনার মামির সম্বন্ধে কি কি জানেন একটু খুলে বলুন আমাদেরকে, ডিটেলস। মামি তো ধরেন না, এই তার চরিত্রহীন, বিয়ার পরের থেকে ধরি বিভিন্ন ছেলেবেলের সাথে এলাকার ভিতরে তার এই সহযোগিতা ছিল, কথাবার্তা ছিল, এবং ভাগিনারও ওই চরিত্রহীন দিকে ভাগিনারও ওই প্রেমে ফালাইতে চাইছিল। এই হিসাবে হয়তো ভাগিনা কথাবার্তা বলছে, কিন্তু খারাপ কিছুই করে না, বুঝলেন? মামি কিন্তু চেষ্টা করছিল খারাপ করার জন্য। মামির চেষ্টা করেছিল খারাপ করার জন্য, খারাপ কোনো কিছু করার জন্য, কিন্তু ভাগিনা সেদিকে তাকায় না, অগ্রসর হয় না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে মামা কি যে মামার আর ভাগিনার এবং মামির এখন বর্তমান যে প্রেম কাহিনী, লাভ স্টোরি, মামি যে ভাগিনার কাছে বিয়ে বসতে চাচ্ছে, এই বিষয়টা কি মামা জানে কিনা? মামার থেকে তো এটা বিদায় হয়েই গেছে। না, মামার থেকে তো ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে এখন বর্তমানে মামা জানে কিনা? মামার তো সাবেক স্ত্রী। মামার ঘর থেকে বিয়ে হয়ে আরেক জায়গায় বিয়ে হয়েছে না? হ্যাঁ, আরেক জায়গায় বিয়ে হয়েছে। হিয়ান্তনও সে টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে আসে। তার ব্যবসায়ী তো এটা, সে জায়গায় জায়গায় বিয়ে বইব আর মানুষের হেরেস করবো আর টাকা পয়সা নিয়ে আইব, আবার আরেকজন ধরবো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছেন। মানে মামার সঙ্গে তো তার ডিভোর্স হয়ে গিয়েছে, হওয়ার পরে পুনরায় আবার তিনি সংসার করেছেন অন্য একটি ছেলের সঙ্গে, সেখান থেকেও তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পরে পরক্ষণে এখন বর্তমানে ভাগিনার প্রেমে সে মজনু। তো এই বিষয়টা মামা জানে কিনা যে তার ভাগিনার পিছনে তার সাবেক স্ত্রী লেগেছে? না, মামারে তো জানায় না। মামা ভাগিনাতে আসলে বিদেশ, এটা তো জানাজানি হয় না, তবে এখন জানছে।
এখন জানছে। এখন জানছে। মামা এখন জানতে পেরেছে মামার সাবেক স্ত্রী তারই আপন ভাগিনাকে বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ। এখন জানছে মামা। তো এখন মামা জানার পরে মামার প্রতিক্রিয়াটা কি একটু বলবেন? মামা কি বলছে জানার পরে? মামায় বলছে যে এই শয়তান এই দেশের ভিতরে যেন সাইট না পায়, জায়গা না পায়, এই দেশ আবারও এটা জ্বালাইব। খবরদার তোরা এই সমস্ত এই অসৎ কোনোদিন কাছে জায়গা দিবি না। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মামি এবং ভাগিনার সুন্দর একটি লাভ স্টোরি। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।